বাংলাদেশ ক্রিকেটে চলছে এক মেগা সিরিয়াল। প্রতিটা পরতে পরতে উত্তেজনা, ক্রিকেটাররা নির্ভর, তবে বোর্ডের অন্দরমহলে অস্থিরতা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনে ব্যাপক অনিয়ম, কারসাজি, ক্ষমতার অপব্যবহার হয়েছে এ বিষয়ে স্বাধীন তদন্ত কমিটি এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছে। সবাইকে আলাদা আলাদা করে ডাকা হচ্ছে। প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল এতদিন ছিলেন অস্ট্রেলিয়ায়। দীর্ঘ 1 মাস পর তিনি যখন দেশে ফিরেছেন, তখন সামনে চেয়ারটা থাকবে কিনা এটা নিয়েই শঙ্কা। অন্যদিকে ক্রিকেট বোর্ডের ভাইস প্রেসিডেন্ট তদন্ত কমিটির মুখোমুখি হয়ে যা বলার বলে এসেছেন। ভাইস প্রেসিডেন্ট ফারুক আহমেদ তদন্ত কমিটির মুখোমুখি হবার পর সব কথা না জানালেও সারমর্ম তুলে ধরলেন। আর আমি বলেছি যে ইলেকশন তো এখানে তো কোনো অপোজিশন ছিল না, তো এখানে আসলে ম্যানিপুলেশনের সম্ভাবনা তো আপনি কেমনে হবে। এখানে ভোটার ছিল মনে করেন 76 জনের মধ্যে 42টা ভোট কাস্ট হয়েছে, যেটা আমি হাইয়েস্ট ভোট পেয়েছিলাম। সো অলরেডি 34টা ভোট নাই এখানে। সো যেহেতু অপোজিশন নাই, ওখানে ম্যানিপুলেশনের সম্ভাবনা খুব কম নাই। আমারও তো প্রায় 40 বছরের অভিজ্ঞতা, তো কি জিনিস তারা জানতে চাই যে ক্রিকেট বোর্ডের ব্যাপারে বা প্লেয়ার কীভাবে কী করা যায়, এটা কিছু আকারে একদমই আমার মনে হয় যে মানে এক্স্যাক্টলি যেই কাগজগুলো তাদের কাছে এসছে ওই কাগজগুলো নিয়ে কথা বলেছেন, এবং আমি তার জিনিসগুলো আমি সেভাবে আমি যা জানি যা সত্যি সবই বলেছি। আমার সাথে আমি এসে এখানে শুনলাম যে অফিস করছে সে, সো আমি ডেফিনেটলি তাকে কল দিব, আমি আমার সাথে কথা হবে। ধন্যবাদ। তাদের না থাকার কোনো কারণ ছিল না, তারা কেন ছিল না এটা তো আমি জানি না। এখানে একটা 15টা ক্লাবের ব্যাপার ছিল, 15 ক্লাব তো পরে 15টা ক্লাব তো এসছিল। আপনি জানেন যে তাদের কাউন্সিলরশিপটা বৈধ হয়েছে কোর্ট থেকে। তো তারপরে যদি কেউ করতে না চায়, এটা তো আসলে কেউ কিছু বলার, আমি মনে করি সবার ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছার উপর ব্যাপারে ডিপেন্ড করে। এ সময় বোর্ডের আরেক কর্মকর্তাকেও দেখা যায় তিনি ক্রিকেট বোর্ডের চিঠি নিয়ে তদন্ত কমিটির কাছে জমা দিয়েছেন। তবে এদিন আমিনুল ইসলাম বুলবুল দেখা করেননি তদন্ত কমিটির সঙ্গে। তবে খুব শিগগিরই তিনি তদন্ত কমিটি ফেস করবেন বলে জানা গেছে। সামনেই নিউজিল্যান্ড সিরিজের ব্যস্ততা, বিপিএল এর আয়োজন নিয়েও আছে চরম অস্বস্তি। দেশের ক্রিকেটে হাহাকার চলছে, ক্রিকেটাররা মাঠে খেলতে পারছে না। এসব ঘটনা নিয়ে আনুষ্ঠানিক অভিযোগও দায়ের করেছে জাতীয় ক্রীড়া পরিষদে। সব মিলিয়ে ক্রিকেটের সামনের দিনটা যে আরো উত্তপ্ত হয়ে উঠবে সেটা একরকম পরিষ্কার। এরই মধ্যে সংসদেও বোর্ডের ভেতরের খবর ফাঁস করে দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সব মিলিয়ে সরকার এবং বিসিবি একে অপরের মুখোমুখি হতে চলেছে। আমিনুল ইসলাম বুলবুলের ভবিষ্যৎ এখন মহাশঙ্কায়। নাজমুস সাকিব, কালবেলা।